হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর সকালে সব কাজ বাজ তো হয়ে গেছে, মেয়েকে এখন খাওয়াবো আর কি, দুধ কেলক্স খাওয়াবো। আর টিফিনটাও করে নিয়েছি। আর বড় মানি আছে, বড় মানিকেও দিয়েছি দুধ কেলক্স। আর ওকে টিফিন দিয়েছি জল রুটি, আর মানিকেও জল রুটি দেবো আর কি, টিফিনে দেবো আর কি। বড় মানি আর মানির একসঙ্গে করে নিয়েছে, মানিকে খাইয়ে নিই, দেরি হয়ে গেছে। তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি কি করি না করি। এখন এই যে ঘরে এসছি, এখন মামকে খাইয়ে দেবো, তারপরে ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসবো, তাই তো? না, স্কুলে পাঠিয়ে দেবে। ও স্কুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে তাই পাঠিয়ে দেবো। তুমি আমার সঙ্গে যাবে না? যাবে তো? তুমি আমরা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে, স্কুলে পাঠিয়ে দেবো, খাইয়ে টাইয়ে টাটা করে দাও। টাটা। আমি খেয়ে নিই। এখন কি হ্যাঁ, ওটা কেলক্স আর দুধ দিয়েছি। এটা খেয়ে নিক, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। টাটা করে দাও। তো এখন যাচ্ছি হচ্ছে কি মেয়েকে স্কুলে দিতে। আর এই যে আমার মামা কি করেছে? আচ্ছা 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 ঠিক আছে, ওকে পাঠিয়ে দিয়েছে স্কুলে। ও দিইনি, স্কুলে পাঠিয়ে দেবো আর কি। ও বকবে, ওরা ধরে রাখবে কিন্তু। যা, আমি চলে যাচ্ছি, ধরে রাখবে কিন্তু। টাটা। চল চল, ধাপ দিয়ে চলো, টাটা করে দাও। কি হয়েছে? তো দেন তারপরে মানিকে স্কুলে দিয়ে এসেছিলাম। ওকে স্কুল দিয়ে এসে তারপরে তাড়াতাড়ি করে বাড়ি এসে চানটাও করে নিলাম, কারণ কি পুজো আছে দোকানে, ওই জন্যই তাড়াতাড়ি করে চানটা সেরে নিয়েছিলাম আর কি। আর ব্রাহ্মণ এসে গেছিলো, ওই জন্যই আর কি তাড়াতাড়ি চান করে যা হোক করে শাড়িটা পরে আর কি, চুলটাও ভিজেছিল আর কি, ওই জন্যই যা হোক করে চলে গেছিলাম আর কি, যেহেতু ব্রাহ্মণ এসে গেছিলো তাড়াতাড়ি করে, ওই জন্যই আর কি দোকানে চলে গেছিলাম যা কিছু নিয়ে যাওয়ার। মাও ছিল, মাই জোগাড় করেছিল, তারপরে বাকিটা আর কি আমি করেছি দোকানের ওখানে গিয়ে, ঠাকুর ঠাকুর বসিয়েছিলাম আর কি। আর মা যেগুলো বই নিয়ে গেছিলো বাড়ি থেকে, তো সব কিছু নিয়ে যেতে হয়, মানে পুজোর যা যা যাবতীয় যা কিছু লেগেছে সব কিছু, তো মা বারবার এসে নিয়ে যাচ্ছিলো, আমিও নিয়ে গেছিলাম আর কি। তারপরে আর কি পুজোটা সত্যি খুব ভালোভাবে অনেক দিন পর আমাদের দোকানের পুজোটা হলো আর কি। আমি দু একবার মানে বিয়ের পরে এসে বলেছিলাম যে মা বাড়িতে পুজো মানে দোকানের পুজোটা করলে তো ভালো আর কি। তো আগে হতো, আমার বিয়ের আগে আর কি হতো, তো মা বলল কি যে আগে কিন্তু করা হতো। তো যাই হোক, যে কোনো কারণে আর হতো না করা। আমি বলেছিলাম দু একবার যে করা হোক পুজোটা, দোকানের পুজোটা। তো যাই হোক, যে কোনো কারণে করা হয়নি। এবছরটা খুব মানে ভালোই গেছে, ঠাকুরের পুজোটা দিয়ে খুব ভালো গেছে, খুব সুন্দরভাবে পুজোটা হয়েছিল। আর আমাদের যে ব্রাহ্মণ পুজো করেছিল খুব ভালোভাবে পুজোটা করেছিল, খুব সুন্দরভাবে পুজোটা করেছিল। আর সেই মুহূর্তে কিছু একটা আনেনি, আমি আমার বরকে আর কি বলছিলাম আর কি, ওকে বলছিলাম যে এটা এনে দাও, কিছু একটা মনে হয় আনা হয়নি, তো সেটাই আনতে বলছিলাম আর কি, সেটা বাদ ছিল আর কি, তো সেটাই আনতে বলছিল। তো যাই হোক, ওখানে তাড়াতাড়ি করে আর কি পঞ্চপ্রদীপটাও সব কিছু রেডি করে নিচ্ছিলাম, ঘট ফট বসানো মনে হয় হয়ে গেছিলো, হ্যাঁ ঘট বসিয়ে নিয়েছিলাম, তারপর বাইরে ঘট বসিয়ে দিয়েছিলাম আর কি, সব কিছু রেডি টেডি করে। তো তারপরে আবার কি এবার মানে ব্রাহ্মণ বসার পালা আর কি, আমি তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছিলাম, মাও ছিল, মা ওইদিকে ফল টল কাটছিল আর কি, আমি এদিকে ঠাকুরের ওখানটা গোছাচ্ছিলাম, আর মা আর কি ফল কাটছিল আর কি ওই দিকটা। মা ওই কী আনতে গেছিলো বাড়ি থেকে, তারপরে এনে আমার আবার ওই হাতের কাছে দিচ্ছিল আর কি। ও কাদা আনতে গেছিলো আর কি, কাদা আর একটু লাগতো, ওই জন্য আনতে গেছিলো। বাইরে অনেকটা কাদা আনতে হতো, মানে বাইরেটা লেগেছে তো, বাইরে দুটো তোমার ডাব দিতে হয়, বসাতে হয়, তো ওখানে বসিয়েছে, অনেকটা কাদা লেগেছিলো, ওই জন্যই আর ফের অল্প হয়েছে বলে মা আবার ফের অল্প এনে দিয়েছিলো আর কি। তো তারপরে ওই যে আবার কি তারপরে ওই সব রেডি ফেডি করে তারপরে মা আর কি
ফল টল কেটে আবার শাড়ি একটা চেঞ্জ করতে গেছিলো আর কি, যেহেতু অঞ্জলি দেবে। আর আমি একেবারে পরেই চলে এসেছিলাম, তাড়াহুড়ো করে একেবারে পরে চলে এসেছিলাম। আর বাবা দোকানেই ছিল, দোকানে বসেই ছিল আর কি। আর আমি আর কি জোগাড় টোগাড় করছিলাম, মাও করছিল। মা সামনে বসেছিল আর কি, মা ফল টল কেটে দিয়ে তাড়াতাড়ি করে আবার মানে শাড়িটা চেঞ্জ করতে যাবে। আর তার মধ্যে আবার দিদিরাও রয়েছে, বড় মানি তো স্কুলে চলে গেছে, বড় মানি আর আমার মেয়ে দুজনে স্কুলে গেছে আর কি। আর দিদি আর দাদা আর কি বাড়িতে আছে, দিদি আর কি পড়ছে, দিদি বাড়িতেই আছে। আর সেইভাবে টিফিন মানে এখনও কিছু করা হয়নি আর কি, পুজো টুজো মিটে গেলে তারপরে কিছু করব আর কি। দিদিরা বাড়িতেই আছে, সেইভাবে কিছু করা হয়নি, কারণ কি একটু দেরি হয়ে গেছে। দেরি বলতে যেহেতু বাচ্চা দুটো স্কুলে যাবে, তো সকালের কাজ বাজ করে তারপরে ওদের টিফিন বানিয়ে তারপরে আবার তাড়াতাড়ি করে পুজোর ওখানটায় যাওয়া। আর মানে আমাদের আর কি মানে 11:45টার মধ্যে আমাদের পুজোটা হয়ে গেছিলো আর কি, 11:45 কি 10:30 মনে হয়, যাই হোক পুজোটা হয়ে গেছিলো খুব ভালোভাবেই, তাড়াতাড়ি করেই হয়ে গেছিলো। আর এই যে আমি চান ধান করে আর কি বলছি না, যা হোক করে চলে গেছিলাম, একটা শাড়ি পরে একটা ক্লিপ লাগিয়ে চুল টুলো কেমন হয়ে আছে, যাই হোক তো সেটা বড় কথা না, পুজোটা সুন্দরভাবে হয়েছে এটাই আর কি। অত সাজগোজ করে কী হবে, আর আমি অত সাজগোজ করিও না, যখন তখন অত সাজগোজ করিও না, ওই একটু বিয়ে বাড়িতে গেলে হয়তো সেরকম কিছু, আর বাইরে একটু বেরালে সামান্য কিছু একটু লিপস্টিক, তাও লিপস্টিক পরি কি না তাও ঠিক নেই। অত পড়ার সময় আছে, মানে ইচ্ছা করে কিন্তু তবুও পড়ি না, কারণ কি এখন তো মেয়ে বড় হয়েছে, ও তো মানে পড়ার মতো বড় হয়নি, কিন্তু তবু একটু জ্ঞান হয়ে গেছে যেহেতু, ও আমি যেটা পড়বো ওর সেটা দিতে হবে, তো ওকে যাতে না পড়তে দিতে হয় তার জন্য আমি নিজেও পড়ি না আর কি, ওর জন্যেই যত না পড়া যায়, তো সেটাই সের জন্যেই আর অত পড়ি না আর কি। আগে তবু একটু রেডি হতাম, তো এখন ওর জন্য আর পড়াও হয় না। তো যাই হোক এই সব কী সব বলছিলাম, আমার বরমশাই ওখানে দাঁড়িয়েছিল। আর সত্যি বলতে কি শরীরটা যে খুব ভালো ছিল তা অনেক দিন ধরেই শরীরটা খুব ভালো নেই, তো তবুও তার মাঝখান দিয়েও সব কিছু মানে ঠাকুর যে ভালোই ভালোই মানে করতে পারছি ঠাকুরের কাছে, এটাই বড় কথা আর কি। যাই হোক সব সুস্থভাবে পুজোটা খুব ভালোভাবে হয়েছিল এবারের পুজোটা। তারপরে এই যে আমি ঘট ফট বসাচ্ছিলাম আর কি, মানে আমি না দেখেই আর কি এর আগে বলে দিলাম যে ঘট বসিয়ে দিয়েছি, তো তখন ঘট ফট বসানো হয়নি আর কি, বাইরেরটা মনে হয় বসিয়েছিলাম, মানে ভিতরে যেখানটা ঠাকুর বসাবে সেখানটায় বসাইনি, মানে এখানটায় এবার আর কি বসাবো ঠাকুরের মেন যে ঘরটা সেটা আর কি বসাবো। এই যে জল টলও ঢেলে নিচ্ছিলাম আর কি। আর সত্যি বলতে কি অনেক দিন পর পুজোটা হয়েছে, দোকানের পুজো, আর পুজো করলে তো অবশ্যই খুব ভালোর জন্যেই পুজোটা করা, আর খুব ভালোভাবে পুজোটা হয়েছে, এটাই মনটা একদম শান্তি হয়ে গেছে। যাই হোক আর পুজোর জোগাড় করতে পেরে সুস্থভাবে পুজোর জোগাড়টা যে করতে পেরেছি, এটাই মন থেকে খুব আমার শান্তি পেয়েছি, কারণ কি শরীরটা খুব ভালো ছিল না, ভাবলাম হয়তো আমি পুজোর জোগাড় করতে পারবো না আর কি, মানে ভেবেছিলাম যে মানে করতে পারবো না পুজোর জোগাড়। তো তারপরে তার আগের দিন রাতেই আর কি আমি মনে মনে ভাবছিলাম যেন সকালে উঠে যেন একটু ঠাকুরের পুজোটা মানে কিছু হলেও যেন জোগাড়টা করতে পারি, মানে অল্প কিছু হলেও জোগাড়টা যদি করতে পারি তো মনের দিক থেকে একটু শান্তি পাই আর কি। তো যাই হোক সেটা করতে পেরেছি ঠাকুরের পুজোর জোগাড়টা, সেটাই অনেক বড় কথা। তো তারপরে আর কি পুজো টুজো তারপরে যে রেডি করে তারপরে তো ব্রাহ্মণ মশাই আর কি বসেই ছিল, এই যে আমি রেডি করছিলাম না, ব্রাহ্মণ কিন্তু তখন বসেছিল, বড় বৌদিদের বাড়ি পুজো করছিল, তারপর ওখান থেকে পুজো করে আমাদের দোকানে গিয়ে আর কি বসেই ছিল আর কি। উনি অত বিরক্ত হয়নি যে তাড়াহুড়ো দিচ্ছিল বা সেরকম কিছু, তো উনি বসেছিল, আর সেরকম তো দেরির কিছু না, খুব বেশি দেরি করিনি আমি। এই যে তারপরে এই যে মা ফল কেটেও রেডি করে দিয়েছে ওখানটায়, এবার আমি এই যে আসনটাও পেতে দেবো, এখন উনি আর কি এবার পুজোতে বসবে আর কি, সব কিছু রেডি করা হয়ে গেছে। আর এই সবগুলো সামনে কিছু কিছু জিনিস ছিল, আর এখানটাই ফোনটা রেখেছিলাম, কারণ কি ফোন তখন কোথায় রাখবো সেইভাবেই আর কি। তো যাই হোক সব কিছু জোগাড় জাতি করা হয়ে গেছে, এখন বসার পালা ব্রাহ্মণের। তো ব্রাহ্মণও বসে গেছে, এবার উনি ওনার যা কাজ সেটাই করবে আর কি, উনি শুরু করে দিয়েছেন ওনার কাজটা। আর আমরা আর কি এখন উনি মানে যেটা লাগবে সেটা আমাকে বলবে, আর আমি ওনাকে আর কি দেবো, এটাই আমরা দাঁড়িয়েছিলাম আর কি।
তো যাই হোক, ব্রাহ্মণটা খুবই ভালো ছিল, খুব ভালোভাবেই পুজো করেছে। সব ব্রাহ্মণই পুজো করে ভালো করে, কিন্তু ওনার পুজোটা আরও বেশি ভালো লাগলো, ভালোভাবেই করেছে আর কি। এর আগেও সরস্বতী পুজো আমাদের করেছিল উনি, এক দুবার করেছে আর কি। লক্ষ্মী পুজো মনে হয়, না সরস্বতী পুজো মনে হয় অন্য ব্রাহ্মণ করেছিল, হ্যাঁ অন্য ব্রাহ্মণ করেছিল। আর টিকটিকিও আমার সঙ্গে ঠিক ঠিক বলছে। যাই হোক, অন্য ব্রাহ্মণ করেছিল সরস্বতী পুজোটা, আর একটা লক্ষ্মী পুজো সেটা আর কি করেছিল উনি। তো বেশ ভালো করেছিল তখনও, আর এই সেকেন্ড টাইম মনে হয় আমাদের বাড়ি সেকেন্ড বা থার্ড এরকম কিছু একটা হবে। তো যাই হোক, উনি খুব ভালোভাবেই পুজোটা করেছে আমার। আর এই যে আমি দেখছিলাম আর একটা মালা আর কি দেবো বলে আর কি। তো যাই হোক, ওখানে আর দিইনি, আমি রেখে দিয়েছিলাম আর কি, ওখানে পরিয়ে দিয়েছিলাম আগে, তবু একটা এক্সট্রা ছিল, ভাবছিলাম দেবো, তো তারপর ভাবলাম না থাক, ওখানে আর দেওয়ার দরকার নেই আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সব কিছু এই যে গোছগাছ হয়ে গেছে, আর ওই যে লাল সুতোটা দিয়ে মানে ঘিরতে হয় সেটাই আর কি ব্রাহ্মণ করছিল আর কি। তো তারপরে ওনার গোছগাছ হয়ে গেলে আমি আর মা অঞ্জলিটা দেবো, উনি পুজোটা শুরু করুক। তারপরে এই যে উনি চাইছিল একটা ডায়েরি, পেন, মানে সিঁদুর গুলে দিতে বললো আর কি। তো সেটাই আর কি দিলাম। ডায়েরি ছিল নতুন, বাবা দিল বের করে, সেগুলো আর কি দিল। তো যাই হোক, পুজো টুজো এই যে এখানে আমি আর মা অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো টুজো ওখানে আর কি কমপ্লিট করে এসে বাড়ি চলে এসেছিলাম। আর তারপরে এসে ভাবলাম কি দিদি আর দাদা সেইভাবে কিছু খাওয়া হয়নি, আর দিদিকে বললাম, আমি বলিনি, মানে আমি ওই তোমার ছাতুটা আর কি করবো ভাবলাম। দিদি বলছে কি আমি করি আর কি, দাও তুমি যা করছো করো। তো তাই জন্য দিদি ছাতু গুলে আর কি দাদাকে দিল একটু, আর সৌরভকে দিয়েছিল। তো তারপরে আবার ওরা খেয়েছে, আর আমি আবার জল রুটি করে দাদাকে দিয়েছি, কারণ কি সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি, কিছু না একেবারে দিলে হয়। তো যাই হোক, দিদিকে আর দাদাকে জল রুটি বানিয়ে দিয়েছিলাম। তো সেটাই খেয়েছিল আর কি। খেয়েটে দিদি আবার বললো আমি একটু ফ্ল্যাটে যাই, আজকে অক্ষয় দিতে, আমি একটু ভোগ টোগ দিয়ে আসি। আর তার মাঝখানে আমার মেয়ে বাড়িতে চলে এসছে, মানে এই কিছুর মানে পুজোর সময় ওরা তো ছিল না। তো আমার মেয়ে এসে যেই না দেখেছে আমি শাড়ি পরে আছি, আমি রেডি হয়ে, মানে রেডি বলতে কি শাড়ি পরে আছি, এসে যেই না দেখেছে আমাকে, উফ কি লাফাচ্ছে, বলছে মা তুমি কোথায় গেছিলে বলো আগে, কোথায় যাবে তুমি, এরকম একটা ব্যাপার। তো তারপর আমি বললাম মানে বাড়িতে পুজো হয়েছে না দোকানে, ওই জন্য পড়েছি। বলে তাহলে আমাকে কেন স্কুলে দিয়েছো, আমি দেখতে পাইনি। আমি বললাম যে আসার সময় কেন দেখে আসোনি, পুজো হয়েছে। তো যাই হোক, ওর বাবা আর কি এনেছিল আর কি স্কুল থেকে, ওর আর দেখা হয়নি এরকম একটা। তো এসে বায়না করছিল, কিছুক্ষণ পর তারপরে আবার বড় মানিও স্কুল থেকে তারপরে চলে এসেছিলো। তো তোমার মাদার্স ডে ছিল তোমার রোববার, আর শুক্রবার যত সম্ভব পড়েছিল আর কি, না রবিবার এরকম, যাই হোক কিছু। শুক্রবার তোমার অক্ষয় তৃতীয়া ছিল, আর রবিবার তোমার মাদার্স ডে আছে। তো ওদেরকে আর কি আগে থেকে আর কি পালনটা করেছে আর কি, কার্ড বানিয়ে দিয়েছে আর কি, ওরা নিজেরা কার্ড বানিয়েছে আর কি, বড় মানে আর কি। তো যাই হোক, সেটাও দেখতে পাবে তোমরা। বড় মানে আর কি ওর মায়ের জন্য কার্ড ও নিজে হাতে বানিয়েছিল, আমার জন্য একটা বানিয়েছিল। তো সেটা খুব ভালো লেগেছে, ও যে আমাকে দিয়েছিল। তো যাই হোক, দেখতে পাবে এরপরে। তো এই যে রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে। দিদি একটু গেছে ফ্ল্যাটে, আর সঙ্গে মানিকেও নিয়ে গেছে। মানি একা ছিল, তো মানিকে নিয়ে গেছে, আমি রান্নাবান্না করছিলাম, মা করছিল আর কি। আর বড় মানি এক্ষুনি এসছে স্কুল থেকে। আর এই যে স্কুল থেকে এসেই আবার কার্ড বানাতে শুরু করে দিয়েছে। স্কুল থেকে এসে এখনও জামা প্যান্টটাও খুললো না, বললাম মানে জামা প্যান্টটা খোল তাড়াতাড়ি, তো খুললো না, কার্ড বানাতে শুরু করে দিয়েছে মায়ের জন্য, সেটাই। তো যাই হোক, ওর মাকে তো দিয়েছে, আর আমার জন্য ওটা বানিয়েছে আর কি। তো খুব ভালো লেগেছে, বড় মানে আমাকে এই কার্ডটা দিয়েছে। আমার মেয়ে তো এখন বড়ো হয়নি, আমাকে দিতেও পারবে না। যাই হোক, ও বড়ো হয়ে কখন আমাকে দেবে, তার আগে বড় মানে দিয়ে দিয়েছে। আমি সত্যি খুব খুশি হয়েছে আর কি, ভালো লেগেছে আর কি, বড় মানে দিয়েছে, নিজে হাতে পারিনি। আমি শুয়েছিলাম তখনই দিয়েছে। তারপরে আর কি দিদিরা এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া হচ্ছিলো আর কি, একটুখানি ক্লিপ নিয়েছে। আর তারপরে এই যে এদের যা কাজ সন্ধ্যেবেলা হয়ে যায় না, অবশ্যই পড়াশুনোও করে দুই বোন, বাবা যার যার কাজ। আর এই যে বড় মানে
এই করে সবসময় নাচ গান নিয়েও করছে। তোরে আমি তুলি নে, নাচ দেও লাভ নে। বক্স চালিয়ে দুজন সেই লেভেলের নাচ দিচ্ছে, আর আমার বড় মশাই এই যে কেন ওটা দেখাবি লোকে? আর ওরা দুজন সেই লেভেলের নাচ দিচ্ছে, আর আমাকে বলছে ভিডিও করো তাড়াতাড়ি করো, আর ভিডিও করো। তো যাই হোক ওটাই করছিল। আর রাতের বেলা আজকে আর কি লুচি বানাবো, আর কি লুচি আর অল্প করে আলুর দম বানিয়েছিলাম। বাবা একটু খাবে আর বড় মশাই খাবে, আর তার সঙ্গে বানিয়েছিলাম তোমার ছোলার ডাল বানিয়েছিলাম। এই যে ছোলার ডাল আর আলুর দমটা তো করে নিয়েছি, আর এই যে এখন আটা মাখবো আর কি লুচির জন্য, লুচির জন্য ডোটা রেডি করবো। তারপরে আর কি এই যে তার মাঝখানে আমিও সব করছি রান্না বান্না, তার সঙ্গে কিন্তু ভিডিও করছি, ওরা নাচ গান করছে কী সব করছে। তো যাই হোক তাড়াতাড়ি করে সব মাখামাখি করে বেলে দিয়েছে, আর মা এই যে লুচিটা ভেজে নিয়েছে আর কি। আমি তাড়াতাড়ি করে বেলে দিয়েছি, আর মা তাড়াতাড়ি আর ভেজে নিয়েছে, কারণ রাত হয়ে যাচ্ছে, মানিকে খাওয়াবো। এই যে ডালটাও রেডি হয়ে গেছিলো, আর সত্যি সেদিন ছোলার ডালটা আরও বেশ ভালো খেতে হয়েছে। ভালো হয় কিন্তু সেদিন আরও বেশি ভালো হয়েছে। আর অল্প করে আলুর দম, তারপর দুপুরের একটু তরকারি ছিল নিরামিষ, সেটাও আর কি। এই যে বড় মানি খাচ্ছিল, দাদুকে বলছে মাইমা হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। ও খাচ্ছিল লুচি আর ছোলার ডাল।